আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারবিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করতে ষড়যন্ত্র চলছে। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। বললেন, শ্রমিক কৃষক ভালো থাকলে ভালো থাকবে মাতৃভূমি। মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স প্রবাহের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান, জানালেন রাষ্ট্রপতি। প্রবাসী শ্রমিক স্বার্থ সংরক্ষণে ব্যর্থ দূতাবাস বন্ধের দাবি বিরোধী দলীয় নেতার। জামায়াত ইসলামী স্বাধীনতা বিরোধী শক্তি, দাবি আইনমন্ত্রীর। জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস। 1971 সালে জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়, বললেন গোলাম পরওয়ার। দামের উত্তাপে গরম রাজধানীর সবজি বাজার। আলু পেঁপে হাতের নাগালে থাকলেও বেশিরভাগের মূল্যে ক্ষুব্ধ ক্রেতারা। বৃষ্টির দোহাই দিচ্ছেন বিক্রেতারা। হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। নিজেদের লক্ষ্য অর্জনে তেহরানে হামলা চালাতে উস্কানিমূলক তৎপরতায় ইসরায়েল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিশ্ব দরবারে বাংলাদেশ ও সরকারকে বন্ধুহীন করতে একটি ষড়যন্ত্রকারী মহল নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সতর্ক থেকে এদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। মে দিবস উপলক্ষে রাজধানী নয়াপল্টনে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবচেয়ে বঞ্চনার শিকার হয়েছে। তিনি বলেন, এখন সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার। তাছাড়া রাজধানীতে হকারদের পুনর্বাসন এবং ধীরে ধীরে বন্ধ কলকারখানা খুলে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন ও ইকরামুল হক পাপন। মহান মে দিবসে শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা। ১.৫ দশকের স্বৈরশাসন বিরোধী আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের তীর্থস্থান হয়ে ওঠা নয়াপল্টন আবারও জনসমুদ্র। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো পল্টনের সমাবেশে উপস্থিত বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর পাড়া মহল্লা থেকে ব্যানার, ফেস্টুন আর রং বেরঙের সাজে কর্মসূচিতে যোগ দেন নেতাকর্মী, সমর্থকরা। শ্রমিক দলের ব্যানারের সমাবেশ হলেও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি নয়াপল্টন থেকে ফকিরের পুল পুরো সড়ক অলিগলিতে ছড়িয়ে পড়ে। নীতি নির্ধারকরা বলেন, ফ্যাসিবাদী সরকার দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। উপস্থিত শ্রমিক জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার আমলে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছেন। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে গিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং বিদেশি জিনিসকে কিভাবে এই দেশে আমদানি নির্ভর করা হয়েছিল, এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে স্বৈরাচারের সময় এই দেশ থেকে, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে স্বৈরাচারের এক যুগ সময় কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। একটি ষড়যন্ত্রকারী মহল দেশে বিদেশে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে। যারা দেশকে বিতর্কিত পর্যায়ে নিতে চায়, যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, এরকম যদি কেউ থাকে তাহলে শ্রমিক ভাই সহ প্রতিটি দেশের, প্রতিটি বাংলাদেশি, প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ দায়িত্ব নেয়ার পর গেল 2 মাসে জনকল্যাণে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। হকারদের পুনর্বাসন, বন্ধ কলকারখানা পর্যায়ক্রমে খুলে দেওয়ার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চান তারেক রহমান। এখন শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী,
পুরুষ সকলে মিলে এখন হচ্ছে দেশ গড়ার পালা। শ্রমিক দলের নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ সহ সরকার প্রধানের কাছে নানা দাবি তুলে ধরেন। সরকার গঠনের পর থেকেই দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অনেকটা স্থবিরতা নেমে এসেছে এমন অভিযোগ বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের। তারা বলছেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন কিংবা রাজপথের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় শক্তিশালী সংগঠনের কোনো বিকল্প নেই। তাদের প্রত্যাশা, আগামী কোরবানি ঈদের পর মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করে দলকে আবারও শক্তিশালী ভিতের উপর দাঁড় করাবেন দলের হাইকমান্ড। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্সের প্রবাহের ভিত্তি স্থাপন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে সেই ধারার সমুন্নত রাখেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসব কথা জানান। বলেন, দায়িত্ব গ্রহণের 2 মাসের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধিতে বর্তমান সরকার বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত 13 শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বক্তৃতা রাখেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং মাহাদি আমিন। এমপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনায় এসেছে আমরা দেখেছি শ্রমজীবীর মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে মাত্র 2 মাস হয়েছে, এর মধ্যে 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করে আসছে বিএনপি। জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যে শ্রমবাজার প্রতিষ্ঠা করেছিলেন। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1976 সালে তিনি প্রতিষ্ঠা করেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের একাধিক সমাবেশে শ্রমিক সমাজের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। সরকার প্রতিশ্রুতি অনুসারে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে বলেও জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারি মালিকানাধীন বন্ধ চিনি কল, রেশম, পাট ও শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় শ্রমিক অসন্তোষ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রতীক্ষিত নতুন প্রভাব। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। যেসব দূতাবাস প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে তিনি কথা বলেন। রাজনীতি করে নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের অবস্থার উন্নতি হয়নি বলে মনে করেন জামায়াত আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শ্রমিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এই আত্মত্যাগকে কবুল করুন, ভাই বোনদের শাহাদাতের মর্যাদা দান করুন। সমাবেশে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে শ্রমিক নীতি গঠন, গার্মেন্টস শ্রমিকদের বেতন সর্বনিম্ন 25,000 টাকা, গর্ভবতী নারীদের ছুটি 6 মাস করা সহ 15টি দাবি তুলে ধরা হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ হলেই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা সম্ভব হবে। অনুপম শ্রমনীতি উপহার দিয়েছিলেন, আজ যদি সেই শ্রমনীতি আমরা বাস্তবায়ন করতাম, আমাদের মজুরি, কর্মঘণ্টা, সমস্ত অধিকার আমরা ফিরে পেতাম। এ সময় জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, মে দিবস আসলেই শ্রমিকদের অধিকারের কথা বলা হলেও প্রকৃতপক্ষে তাদের অধিকার আদায়ে কোনো সরকারি কার্যকর ভূমিকা রাখেনি। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়। পয়লা মে আসলে এই দাবিতে সবাই দরদি আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন এবং মর্যাদাকে উপেক্ষা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না।
বিদেশে থাকা শ্রমিকদেরকে যেভাবে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে সেভাবেই তাদের মর্যাদা দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা খুব সুন্দর করে বলি তারা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু এই যোদ্ধাদেরকে আমরা মর্যাদা দেই না। তারা যখন পাসপোর্ট রিনিউ করতে যায়, ঘাটে ঘাটে দালালের খপ্পরে পড়ে বিলম্বিত হয়ে তারা কষ্ট পায়। সেখানে আমাদের এমবেসি আছে, বড় বড় কর্মকর্তা কর্মচারীরা আছে, কিন্তু আমাদের এই ভাই বোনদেরকে সেখানে ভোগান্তি পোহাতে হয়। তারা কেউ যখন চাকরি হারায়, যদি সঙ্গত কারণে হারায় বলার কিছু নেই, কিন্তু অনেকে অসঙ্গতভাবে হারায়, তাদের পাশে দাঁড়ানোর কাউকে খুঁজে পাওয়া যায় না। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। শ্রমিকদের মতো বৃহত্তর জনগোষ্ঠীর মর্যাদা উপেক্ষা করে দেশ সামনে এগোতে পারে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামী যে স্বাধীনতা বিরোধী শক্তি ছিল তা এখন প্রতিষ্ঠিত সত্য বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। তবে প্রস্তাবিত গণভোটের একটি অংশে সূক্ষ্ম প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, কোনো ধরনের অস্পষ্ট বা প্রতারণামূলক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে না সরকার। তৎকালীন জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। আমরা যখন বিলটি পার্লামেন্টে আনলাম, তখন জামাতে ইসলাম এই বিলের বিরোধিতা করেনি। জামাতে ইসলাম এই বিল পাস করার থেকে চুপ করেছিলেন। 1971 সালে জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে আমাদের পার্লামেন্টের এই আইন পাশের মধ্য দিয়ে। 1971 সালে জামাত ইসলামী আর বর্তমানে জামাত এক নয়। সময় প্রয়োজনে দলটির গঠনতন্ত্র বহুবার পরিবর্তন করা হয়েছে বলে জানালেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে তিনি বলেন, এত পরিবর্তনের পরও একটি মহল রাজনীতির স্বার্থে পুরনো বিতর্ককে বাঁচিয়ে রাখতে চায়। এটি দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়, বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ। পাকিস্তান আমলে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিলেন সেখানকার রাজনৈতিক পলিসি ভূমিকার ব্যাপারে অনেক আলোচনা বিতর্ক হতে পারে। তার অর্থ এই না যে স্বাধীনতার পরে আপনি অনেক কিছু পরিবর্তন হয়েছে। জামাত ইসলামী সেই সময়ের জামাত আর এখনকার জামাত এক নয়। জামাত ইসলামীর সদস্য পদ লাভ করতে গেলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি না দিলে তিনি এদের সদস্য হতে পারেন না। এত সাংবিধানিক পরিবর্তনের পরেও একটা মহল যখন এই বিতর্ক জিয়ে রাখতে চান, এটা দেশপ্রেম নয়, স্বাধীনতার প্রেম নয়, এটা হচ্ছে জাতিকে বিভক্ত করার একটি বিদেশি ষড়যন্ত্রের অংশে তারা এই কথাগুলো বলে। বিগত নির্বাচন জনগণের ভোটে নয়, আসন সমঝোতার মাধ্যমে আদালতের নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রাজধানীতে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে তিনি বলেন, 11 দলীয় জোটের লক্ষ্য যখন আমেরিকার দিকে ঘুরে যায় তখনই জোট থেকে সরে দাঁড়ায় তার দল। চরমনাই পীর আরও বলেন, অতি রাজনীতি করতে গিয়ে জামাত নিজেই নিজের বিপদ ডেকে আনছে। এ সময় প্রাইমারি স্কুলে ধর্মশিক্ষক নিয়োগের ক্ষেত্রে কওমি আলেমদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান ফয়জুল করিম। বর্তমান সরকারকে বলবো এবং বিরোধী দলকে বলবো, শ্রমিকদের অধিকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সবার জন্য কার্ড দেন, শ্রমিকদের জন্য কার্ডের ব্যবস্থা করেন। জোট চলতেছিল মদিনার দিকে, যখনই স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে চলে গেছে, ইসলামী আন্দোলন সেখান থেকে সরে গেছে। সরকার সংসদে আইন পাশের মাধ্যমে ব্যাংক লুটের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, ব্যাংক রেগুলেশন আইন সংশোধন করে আবার বিল আকারে সংসদে আনতে হবে, না হলে এস আলমের মতো লুটপাটকারীদের হাত থেকে আর্থিক খাতকে বাঁচানো যাবে না। রাজধানী শাহবাগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক শক্তির আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপি নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ সরকারের
অপরিকল্পিত সিদ্ধান্তের বহিঃপ্রকাশ। লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার আইন করা হলো, তার বিরোধিতা করেছি, কিন্তু আমাদের কথা তারা শোনে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত ব্যাংক রেজুলেশন আইন, লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে আইন, সেটাকে সংসদে নিয়ে এসে পরিবর্তন করতে হবে। লুটেরাদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ রাখা যাবে না। মে দিবসের আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। এবারে অন্যান্য প্রসঙ্গ। কাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে সিলেটে সাজ রং। প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন ছাড়াও বাসিয়ার খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়া সুধীর সমাবেশেও ভাষণ দেবেন তিনি। সিলেট প্রতিনিধি ইকবাল মুন্সির পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন পরাগারবান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দেশ জুড়ে শুরু হতে যাওয়া নতুন করে স্পোর্টস কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি নগর রক্ষা বাঁধ এবং বিশ্বনাথের বাসিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এই ধরনের একটি ইভেন্ট জাতীয় পর্যায়ের যেটা সিলেট থেকে শুরু হচ্ছে, তা সত্যিকার অর্থেই অত্যন্ত আনন্দের। সিলেট নগরে এর আগে এত বড় প্রকল্প কোনো সরকারই গ্রহণ করেনি। এই প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে ওনার কর্মসূচি শুরু হবে। আমরা চেষ্টা করব প্রধানমন্ত্রীর কাছে সিলেট নগরীর সম্ভাবনাকে তুলে ধরার। বাসিয়া খালের পুনঃখনন কাজ সমাপ্ত হলে প্রায় 1 লাখ কৃষক উপকৃত হবেন বলে জানান জনপ্রতিনিধিরা। সিলেটে আমরা কি কি উন্নয়নের পদক্ষেপ ইতিমধ্যে হাতে নিয়েছি সেগুলির একটা ধারণা কালকে আপনারা পাবেন। এদিকে ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানায় সিলেটের মানুষ। আমরা সিলেটবাসী খুব আনন্দিত, তাই সিলেট সফর করবা। কমিউনিকেশন ওয়েটা সিলেট টু ঢাকা হাইওয়ে, এখানে আপনার খুব ভালোভাবে কাজ করতে হবে। নদীর মধ্যে প্রাণটা ফিরে আসুক। প্রধানমন্ত্রী তারেক রহমান অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত ছাড়াও সিলেটের শিল্পকলা একাডেমিতে বিএনপি আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন। পরাগারমান, এটিএন বাংলা। রাজধানীতে তুমুল বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানিতে ডুবে যায় জিগাতলা, মোহাম্মদপুর মোড়, মালিবাগ রেলগেট, ধানমন্ডি 27 নম্বর সড়ক, কাজীপাড়া, মধুবাগ সহ রাজধানীর অনেক প্রধান সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল। ছুটির দিন হয়, সড়কে যানবাহন কম ছিল, ফলে নাগরিকদের অন্য দিনের তুলনায় ভোগান্তি কিছুটা কম হয়েছে। এদিকে দেশের 6 বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে দেশের 17 জেলায় ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার ও নেত্রকোনায় বৃষ্টি উজানের ঢলে বন্যার ঝুঁকি রয়েছে। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ সহ হাওর অঞ্চলে কয়েক দিনের রেকর্ড পরিমাণ বৃষ্টিতে হাজার হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বর্ণাঢ্য আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। কেন্দ্রীয় বৌদ্ধ বিহার এবং জেলার অন্যান্য বিহারগুলোতে নারী পুরুষ প্রার্থনা সহ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়। সন্ধ্যায় রয়েছে মোমবাতি প্রজ্বলন, অষ্টশীল গ্রহণ, বিশেষ প্রার্থনার আয়োজন। রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা। রাজবন বিহারে দিনব্যাপী অনুষ্ঠিত হয় মহতী পুণ্যানুষ্ঠান। সকাল থেকেই সেখানে ভক্ত পুণ্যার্থীদের ঢল নামে। খাগড়াছড়িতে ধর্মীয় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে সর্বজনীন বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটি ও বৌদ্ধ মৈত্রী কল্যাণ সংঘ। এতে বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু সহ হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ অংশ নেন। এছাড়াও সারা দেশে বিভিন্ন বিহার ও মন্দিরে ছিল উৎসবমুখর পরিবেশ। রাজধানীর ভরাট হয়ে যাওয়া খাল ও জলাশয় পুনরুদ্ধার করা না গেলে চিরচেনা জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। রাজধানীর বাসাবোতে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। নাগরিক সুবিধা নিশ্চিত করা কেবল সিটি কর্পোরেশনের একার কাজ নয়, বরং এর পেছনে জনগণ ও সংস্থা উভয় পক্ষের সমান দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বৌদ্ধ ধর্মের মানবিক মূল্যবোধের প্রসঙ্গ টেনে তিনি সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। এই দেশের মুক্তিযুদ্ধের জন্য যেমনি আমি অংশগ্রহণ করেছি,
ঠিক তেমনি বৌদ্ধ ধর্মের লোকজনও অংশগ্রহণ করেছে, হিন্দু ধর্মের লোকজনও অংশগ্রহণ করেছে। তাই রাষ্ট্রের প্রশ্নে কিন্তু সবার অধিকার সমান এবং সেই নীতিটা বিএনপি বিশ্বাস করে। বৃষ্টি ভেজা ছুটির দিনে দামের উত্তাপে গরম রাজধানীর সবজি বাজার। সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা কমলেও বেড়েছে শসা, বেগুন ও মরিচের বাজার। আলু, পেঁপে সহ কয়েকটি সবজির দাম হাতের নাগালে থাকলেও বেশিরভাগ মূল্যে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতাদের যুক্তি, বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি থাকায় দাম কমছে না। রাজধানীর কাওরান বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আনন্দ তাসিনরি। মে দিবস ও বৃষ্টিকে কেন্দ্র করে রাজধানীর কারণ বাজারে দেখা মেলেনি সেই চিরচেনা ভিড়। একে তো মাসের প্রথম দিন, তার ওপর ছুটির দিনে ক্রেতা সমাগম কম থাকায় হতাশা দেখা গেল বিক্রেতাদের মাঝেও। বিক্রি হলো কম, তাহলে আমরা 2000 টাকা 5000 টাকা মাল বেশি 3000 টাকা, কাস্টমার নাই, কেনার মতো লোক নাই। তারপরে 8টার পরে মার্কেট বন্ধ। আর বৃষ্টির জন্য অনেকটাই মাল খেতে যাইতে পারেন বা তুলতে পারে না। সবজির চড়া দামে মধ্যবিত্তে নাজেহাল অবস্থা। ঢেঁড়স, পটল, ঝিঙ্গা ও ধুন্দুল মিলছে 50 টাকা দরে। আপনার পটল হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। গোল বেগুন যেটা ভালো কোয়ালিটি ওটা 70 থেকে 80 টাকা কেজি। বাজারগুলো করতে পারতেছি না, পানির জন্য হাঁটতে অসুবিধা হইতেছে। কমেছে ইলিশের দাম, কিন্তু অব্যাহত ভারী বৃষ্টিতে দেশ জুড়ে বিভিন্ন নদ নদীর পানি বেড়ে যাওয়ায় সেভাবে মাছ ধরা পড়ছে না। তাই অন্যান্য মাছের দাম তুলনামূলক বেশি দেখা গেছে। ইলিশ কেজিতে কমে গেছে আপনার 300-400 টাকা। মাছ আমদানি কম, বৃষ্টি মিষ্টি দরা কম হইতেছে, এই কারণে মাছের দাম বেশি। এদিকে তেলের দাম লিটারে 4 টাকা বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা। পোলাও ও নাজির শাইল চাল বাদে নতুন চালের দাম কিছুটা কমেছে। লিটারে 4 টাকা বাড়াইছে। আমাদের কাছে এখন আগের রেটের মাল আছে, আমরা আগের রেটে বিক্রি করতেছি। 28 চালের দামটা এখন একটু কিছুটা কমছে, মিনিকেটের দামও কমে গেছে, শুধু নাজির শাইল আর পোলাও চালটা, এই দুইটা চালের দাম একটু বাড়ছে। অন্যদিকে ডিম, মুরগি, গরু ও খাসির মাংসের দাম কম বেশি স্থিতিশীল আছে। আনন্দ তাসিনরি, এটিএন বাংলা, ঢাকা। নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। এর আগে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে দেশটিতে স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী হামলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এদিকে নিজেদের লক্ষ্য অর্জনে ইরানে হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে লেবাননে নতুন করে হামলা চালিয়েছে তেল আবিব। আরো জানাচ্ছেন আশিকুর রহমান। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে দেশটিতে স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী একগুচ্ছ হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, পরিকল্পনা থাকলেও ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলা নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ বজায় রাখাকেই প্রাধান্য দিচ্ছেন। এদিকে নিজেদের লক্ষ্য অর্জনে ইরানে আবারও হামলার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী কাদস বলেছেন, ইরান যেন ভবিষ্যতে ইসরায়েলের জন্য আর হুমকি হয়ে দাঁড়াতে না পারে, সেজন্য দেশটির বিরুদ্ধে আবারও সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল গত 24 ঘণ্টায় বিমান ও স্থলপথ ব্যবহারে গোলাবারুদ সহ প্রায় 6500 টন সামরিক সরঞ্জাম পেয়েছে। এসব সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ 2টি জাহাজ ও বেশ কয়েকটি উড়োজাহাজে করে ইসরায়েলে আনা হয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির 10 কিলোমিটার অভ্যন্তরে প্রায় 60টি গ্রাম জুড়ে ইসরায়েলি বাহিনী শত্রুমুক্ত করার কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রাফি মিলো। তবে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস। আশিকুর রহমান, এটিএন বাংলা। রক্ত ঘাম করা শ্রমে বিশাল আকারের লোহার দানবকে টুকরো টুকরো করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শ্রমিকরা।
কিন্তু এই চাকা ঘোরানোর বিনিময়ে তারা কি পাচ্ছেন? ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তার অভাব আর মজুরি বৈষম্যে কিভাবে কাটছে এই শিল্পের হাজারো শ্রমিকের জীবন, সেই গল্পই জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি ইরফানুল হক। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল, একসময় এখানে ১৫০ শতাধিক শিপ ব্রেকিং ইয়ার্ডের কর্মব্যস্ততা থাকলেও এখন সচল আছে মাত্র ৩০ থেকে ৩৫টি ইয়ার্ড। তবে ইয়ার্ডের সংখ্যা কমলেও বদলায়নি এখানকার শ্রমিকদের ভাগ্য। বিরাট সব জাহাজ এখানে আসে খণ্ড বিখণ্ড হতে, আর সেই ঘাত প্রতিঘাতের নানা চিহ্ন দেখা যায় শ্রমিকদের দেহে, যা কখনো কখনো ডেকে আনে মৃত্যু। সবশেষ ২০২৬ সালে ৬ জন গুরুতর আহত হন, যাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। সেই বিস্ফোরণ যেন আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এখানে মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং তা নিত্যদিনের সঙ্গী। বেসরকারি সংস্থা ইপসার তথ্যমতে গত ১০ বছরে এখানে প্রাণ গেছে প্রায় ১৪২ শ্রমিকের। আন্তর্জাতিক মানদণ্ড মেনে ২৪টিরও বেশি ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড হিসেবে স্বীকৃতি পেলেও সাধারণ ইয়ার্ডগুলোতে এখনও নিরাপত্তার বালাই নেই। সংশ্লিষ্টরা বলছেন শুধু গ্রিন ইয়ার্ডের সনদ নিলেই হবে না, বরং মাঠ পর্যায়ে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই এবং আধুনিক প্রশিক্ষণের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি। শ্রমিকের কর্মঘণ্টা, শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ, আহত নিহত শ্রমিকদের ইন্স্যুরেন্সের ব্যবস্থায় নিয়ে আসা। সম্প্রতি আইলোর মাধ্যমে আপনার ইনজুরি স্কিমের কথা বলা হচ্ছে, সেই ইনজুরি স্কিমে শ্রমিকদেরকে নিয়ে আসা হোক। শ্রমিকদের উন্নয়ন না হলে, শ্রমিক কল্যাণ নিশ্চিত না হলে কোনো শিল্পই টেকসই উন্নয়নে যেতে পারে না। নিরাপত্তার ঘাটতির পাশাপাশি মজুরি বৈষম্য এখানে প্রকট। আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপ লোহার বিশাল চাহিদা মেটানো এই কারিগরদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা কিংবা বীমার সুবিধা। এই ব্যাপারে মালিকপক্ষ বরাবরই আশার বাণী শোনালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিভিন্ন সংস্থা আছে ইন্স্যুরেন্সের জন্য দাবি তোলে, কিন্তু বলে গরিবে কিন্তু করতেছে না সবাই। সীতাকুণ্ডের উপকূলে আছড়ে পড়া সাগরের ঢেউয়ের মতো যেন শ্রমিকের দাবিগুলি বারবার তীরে এসে থমকে যায়। লোহা কাটা যান্ত্রিক শব্দে হারিয়ে যায় অজস্র দীর্ঘশ্বাস। কেবল সরকারের নজরদারি আর মালিকপক্ষের সদিচ্ছাই পারে বিপন্ন এই জনগোষ্ঠীকে নিরাপদ জীবনের নিশ্চয়তা দিতে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে অর্থ সংবাদ। খুলনায় মে দিবস পালন করল লিরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ। দেশের বিশ্ব রোডের সাচিবুনিয়া এলাকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব সেলস নাজিম আলী রনি। সভাপতিত্ব করেন মেসার সিদ্দিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান। এ সময় লিরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এস.এম. শাহিন আল মামুন, ব্র্যান্ড ম্যানেজার আরিফুল ইসলাম, এরিয়া ম্যানেজার মাসুম বিল্লাহ সহ খুলনা জেলা নির্মাণ ডিপ টিউবওয়েল শ্রমিক ইউনিয়ন ও খুলনা লবণচড়া থানা টিউবওয়েল শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেন। সমাবেশ শেষে শ্রমিকদের নিয়ে ট্রাক নিয়ে বর্ণাঢ্য মে দিবসের র্যালি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। রাজধানীর বাড়িধারা ডি মার্জেন্ট গির্জায় ফাদারকে বেঁধে ডাকাতির ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের কাছ থেকে লুট হওয়া ২.৫ লাখ টাকা ও মূল্যবান মালামাল উদ্ধার করা হয়েছে। ভাটারা থানায় গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার এম তানভীর আহমেদ সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার ডাকাত। ঘটনার দিন প্রাথমিকভাবে গির্জার সামনে এক অটোরিকশা চালকের গতিবিধি সন্দেহ হলে তাকে ধরেই অভিযানে নামে পুলিশ। পরে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ২৭ এপ্রিল মধ্যরাতে এই ডাকাতির ঘটনাটি ঘটে। এবারে খেলার খবর। আসন্ন ফুটবল বিশ্বকাপে আবারও ইরানের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পাশাপাশি নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। ফিফা কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে ইনফান্তিনো বলেন, অবশ্যই ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে এবং অবশ্যই তারা যুক্তরাষ্ট্রে খেলবে। ৪৮ দলের এবারের বিশ্বকাপ আসরটি অনুষ্ঠিত হবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে। তবে ইরান যুক্তরাষ্ট্রের ভেন্যুতে ম্যাচ আয়োজন না করে বিকল্প স্থানের অনুরোধ করলেও ফিফা তা প্রত্যাখ্যান করেছে এবং পূর্ব নির্ধারিত সূচিই বহাল রেখেছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করতে ষড়যন্ত্র চলছে। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। বললেন, শ্রমিক কৃষক ভালো থাকলে ভালো থাকবে মাতৃভূমি। মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স প্রবাহের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান। জানালেন, রাষ্ট্রপতি প্রবাসী শ্রমিক স্বার্থ সংরক্ষণে ব্যর্থ দূতাবাস বন্ধের দাবি বিরোধী দলীয় নেতার। জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী শক্তি, দাবি আইনমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস। 1971 সালে জামাত আর বর্তমান জামাত এক নয়, বললেন গোলাম পরওয়ার। দামের উত্তাপে গরম রাজধানীর সবজি বাজার। আলু পেঁপে হাতের নাগালে থাকলেও বেশিরভাগের মূল্যে ক্ষুব্ধ ক্রেতারা। বৃষ্টির দোহাই দিচ্ছেন বিক্রেতারা। হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। নিজেদের লক্ষ্য অর্জনে তেহরানে হামলা চালাতে উস্কানিমূলক তৎপরতায় ইসরায়েল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।